অ্যাকুইজিশন আর লার্নিং বলেছিলাম না, পার্ট বি তে যেটা বলেছিলাম আসতে পারে, এটা এই পেজ নাম্বারটা একটু তোমরা দেখে নাও, এখানে যে জায়গাটায় আছে ওই দিন আমি খুঁজে পাই নাই, আজকে আমার চোখে পড়ে গেছে। পেজ নাম্বার হচ্ছে দেখো 305। এই এই জায়গাটা তোমরা দাগ দিয়ে রাখো, অ্যাকুইজিশন এবং লার্নিং এর মধ্যে যে পার্থক্য বা বিষয়টা আছে এখানে, পেয়েছো তোমরা? ইয়েস স্যার। আচ্ছা, ওটা মার্ক করে রাখো, এখান থেকেও পড়তে পারো। এবার আমরা চলে যাচ্ছি ওই থিওরিজ কয়টাতে। সাইকো লিঙ্গুইস্টিক্স এর মধ্যে পেজ নাম্বার চলে আসো 200, 200 না 300 তে চলে আসো, 300 তে আসো। দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থিওরিজ বলে কথা আছে একদম প্রথমে। এর প্রথমটা হচ্ছে দেখো 821 পয়েন্ট, যেটা দ্য বিহেভিয়ার থিওরি, এটি পেয়েছো? জি স্যার। যাদের বই আছে, আর যাদের নেই এই কথাটা খাতায় লিখতে পারো, দ্য বিহেভিয়ারিস্ট থিওরি। এর মূল প্রবক্তা হচ্ছে স্কিনার, SKINNER, স্কিনার। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে সর্বপ্রথম যে থিওরিটি সেটি হচ্ছে দ্য বিহেভিয়ারিস্ট থিওরি, propounded mainly by স্কিনার। তো এটার মূল কথাটি কি, এটা আমি বলেছি আগের দিন, সংক্ষেপে বলেছিলাম। অ্যাকর্ডিং টু দিস থিওরি, a child acquires its mother tongue through his imitation and experience of the behavioral aspects or the linguistic behavior that a child observes, follows from his surrounding, from the members of the family, from the other members of the society in general. একটা শিশু যখন আশেপাশের মা বাবা, তার বড় যে ভাই বোন, এদেরকে যখন বিহেভিয়ারিস্ট ল্যাঙ্গুয়েজ যখন দেখে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কিছু আচরণ আমরা করি, আমরা আটারেন্সেস করি, আমরা স্পিকিং করি, এই যে আমাদের লিঙ্গুইস্টিক যে বিহেভিয়ার, যে নেচার, এইটা দেখে কে? একটা শিশু যখন সে ছোট, এবং সে দেখে দেখে ইমিটেট করতে শুরু করে। ইমিটেট করতে 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 এক পর্যায়ে সে প্রডিউসও করতে শুরু করে নিজে। তাহলে ফ্রম ইমিটেশন এক সময় সে কপি করে এবং নিজে সেটা ইউজ করে, তার মতো করে ইউজ করে। তাহলে এই যে আচার আচরণ দেখে, ভাষার আচরণ দেখে, এনভায়রনমেন্টের প্রভাবে, চারিদিকের লিঙ্গুইস্টিক বিহেভিয়ারের প্রভাবে একটা শিশু যে তার মাদার টাংকে আস্তে আস্তে অ্যাকোয়ার করে, দিস ইজ কল্ড বিহেভিয়ারিস্ট থিওরি। এই মতবাদ যারা দিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্কিনার, প্রবক্তা ধরা হয় তাকে।
তো পরবর্তীতে মনোবিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণাও করেছেন, তাদের নাম বোধহয় এইখানে নাই। তো তারা গবেষণা করেছে, সেই গবেষণার দুটি উদাহরণ আমি দেই এখানে, তোমাদের এই বইটাতে নাই। যেমন ইঁদুরের উপরে তারা গবেষণা করেছে, ইঁদুর এবং কুকুর। একজন বিজ্ঞানী কি করেছেন, মনোবিজ্ঞানী, খাঁচার মধ্যে ইঁদুর রেখেছে এবং ওখানে একটা সিস্টেম করেছে, ওখানে একটা ডিভাইস দিয়েছে সে, যার উপরে প্রেসার পড়লে বা নাড়া লাগলে খাবার পড়ে। খাদ্য কণা উপরে সেট করে রেখেছে, ঠিক ওই জায়গাটা একটা নিচে একটা আছে ডিভাইস, ওইটা টাচ হওয়ার সাথে ওইখান থেকে খাদ্য কণা পড়ে, এমন একটা সিস্টেম করেছে। ইঁদুর তো খাঁচায় থাকে, ইঁদুর যখন ঘোরাঘুরি করে এক পর্যায়ে তার পা টাচ করেছে কোথায়, অ্যাক্সিডেন্টালি টাচ করেছে সে ওই ডিভাইসটার উপরে, টাচ করার সাথে দেখছে যে খাবার পড়েছে, ও খেয়েছে। দেখো প্রথম, দেখো এটি তার অভিজ্ঞতা। ঠিক আবার যখন তার এরকম খিদাবোধ হয়েছে, খাবার তার ইচ্ছা করছে, চায় সে, ওই জায়গাটাতে সে কি করেছে, আবার সে পা ফেলেছে, প্রেসার দিয়েছে, দেখছে আরে আজকেও তো সে খাবার পড়ছে। এই করে করে তার একটা বিহেভিয়ার হয়ে গেছে, যখন ক্ষুধা লাগে ওই জায়গাটায় সে পা ফেলে এবং খাবার পড়ে। এই করতে 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 ওর মধ্যে একটা হ্যাবিট গড়ে গেছে এবং নিজেই নিজের খাবারটা সে কি করছে, খাচ্ছে। মানুষেরও এইভাবে বিহেভিয়ারটি সে যখন বড়দের দেখে, ভাষার বিহেভিয়ার কিন্তু লিঙ্গুইস্টিক বিহেভিয়ার, যখন মনে করো খুব রুড বিহেভ করে এবং খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মনে করো যে মা বা যে বাবা, ওর বাচ্চা যখন দেখে যে মা অথবা বাবা রাগ হয়ে এই কথাগুলো বলে, তখন সে কি করে, ও এটা বোঝে রাগ হয়ে গেলে এইটা বলতে হয়। প্রায় দেখে মা বাবা রাগ হয়ে গেলে ঝগড়া করে এবং এটা বলে, ও এটা আস্তে আস্তে পিক আপ করে একসময় ইমিটেট এটা করলো, পরে এক সময় সে প্রডিউস করা শুরু করলো। ও রাগ হয়ে গেলেও দেখা যাচ্ছে মা অথবা বাবাকে ওই রকম ভাষা সে ইউজ করার চেষ্টা করে। সেম জিনিস, সেম বিহেভিয়ার, সেম আটারেন্স, এগুলো যখন সেম সিচুয়েশনে বাচ্চারা করতে দেখে, তার মধ্যেও এই হ্যাবিটটি গড়ে ওঠে, সে অ্যাকোমোডেট করে নেয়। এভাবে সে ভাষা আস্তে আস্তে অ্যাকোয়ার করে। এই এনভায়রনমেন্ট, সোসাইটি, ফ্যামিলি, এদের মাধ্যমে এই প্রভাবে ভাষা শিক্ষা তার আয়ত্ত আনা শুরু করে সে। ডু আন্ডারস্ট্যান্ড? Yes, sir. আর এর একটা কুকুরের পর একটা অভিযান চালিয়েছিল এই থিওরিটার জন্য। সেটা কি করেছিল, কুকুরকে একটা নির্দিষ্ট টাইমে খাবার দেওয়া হতো এবং সংকেত হিসাবে ঘন্টা ব্যবহার করা হয়। ঘন্টা পরে ঠিক ওই সময়, ধরো 8টায় ওকে খাবার দেওয়া হবে, জাস্ট 8টা বাজার সাথে ঢং ঢং করে ঘড়ি বাজে এবং কুকুরকে ওই সময় ঠিক খাবার দেওয়া হয়, কুকুর সেটি খায়। ঠিক এরকম যখনই 8টা বাজে, ঘন্টা বাজে, কুকুরও দেখলো এক সময় যে সেই সময় সে খায়, ওই সময় তার ক্ষুধা লাগে। এই ঘন্টার ধ্বনির সাথে তার খাবারের একটা
এবং তার ভিতরে একটা রিয়াকশন, তার জিহ্বায় পানি চলে আসে ঘন্টা বাজার সাথে সাথে, এবং এক পর্যায়ে দেখা গেল ঘন্টা ঠিক বাজলো কিন্তু খাবার দেওয়া হয়নি, বাট কুকুরের জিহ্বায় কিন্তু পানি চলে আসছে, তো জিহ্বা থেকে পানি পড়ছে। খাবার দেখে আগে তো ঘন্টা বাজতো, খাবার আসতো, জিহ্বায় পানি চলে আসতো, এখন খাবার ছাড়া ঘন্টা ধ্বনি, তাও দেখা যায় কি জিহ্বায় পানি চলে আসছে। তার বিহেভিয়ারটা, তার এক্সপেরিয়েন্সটা এমন ভাবে গড়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের হ্যাবিট ফরমেশন। হ্যাবিটকে ইমিটেট করে, হ্যাবিটকে ফর্ম করে, এনভায়রনমেন্টটাকে কপি করে ভাষা শেখার যে সিস্টেম, মেথড, থিওরি, দ্যাট ইজ কল্ড বিহেভিয়ার থিওরি। বুঝলে কিনা বলো? হ্যালো, বুঝছি স্যার। এরপর আছে ইননেটিস্ট থিওরি বা মেন্টালিস্ট থিওরি। দেখো স্যার পরের এটা পর্যায়ে আসবে। মানে সংজ্ঞাটা একটু বলেন, লিখি। লিখবা, লিখতে গেলে তো অনেক সময় চলে যাবে। ছোট করে সংখ্যাটা বললে তো ভালো হয় স্যার, একটু ইংলিশে। লেখো, লেখো দ্য বিহেভিয়ারিস্ট থিওরি propounded by Skinner is an outstanding first language acquisition theory. First language acquisition theory. লিখেছ পর্যন্ত? Yes sir. Which suggests that a child acquires his or her mother tongue লিখেছ? Yes sir. জি স্যার। Through imitating and experiencing linguistic behaviors made by বা produced by দিতে পারো, made by the members of his oblique দিলে her family কমা দাও, community or society in general.
এই হচ্ছে একটা ছোট্টখাটো একটা সংজ্ঞা। স্যার সোসাইটির পরে কি বললেন? ইন জেনারেল। ঠিক আছে, ইয়েস স্যার। এবার জি, চলে স্যার। আসছি দ্য মেন্টালিস্ট থিওরি। এর আরেকটা নাম আছে দ্য ইননেটিস্ট থিওরি। তাহলে এটারও একটা সংজ্ঞা বলে দিই আগে নাকি? ইয়েস স্যার। জি, স্যার। লেখো দ্য মেন্টালিস্ট থিওরি অবলিক দিয়ে লেখো দ্য ইননেটিস্ট থিওরি। propounded by Abraham Noam Chomsky. Abraham Noam Chomsky, কমা দিয়ে লেখো the father of modern linguistics. The father of modern linguistics, comma, লিখেছো? ইয়েস স্যার। জি, স্যার। is a popular first language acquisition theory. লিখছো is a popular first language acquisition theory জি স্যার। which suggests that a child acquires his or her mother tongue লিখেছো? জি, স্যার। his or her mother tongue, not merely not merely নিয়ারলি স্যার। merely merely imitating the linguistic behaviors linguistic behaviors স্যার। from the environment. লিখছো? জি, স্যার। but by স্যার, বাট কি? but by
using a kind of language acquisition device ব্র্যাকেটে লেখো ল্যাড বড় হাতের এল বড় হাতের এ বড় হাতের ডি ব্র্যাকেট শেষ দেখছো ব্র্যাকেট শেষ Yes, sir. which is naturally pre-programmed in the brain of every human child. Full stop. বলো তো একদম সেন্টেন্সটা দেখি ঠিক হয়েছে কিনা Which is necessary না প্রথম থেকে বলো আমি তো একটা সেন্টেন্স বলছি প্রথম থেকে বলো the mentalist theory propounded by Abraham Noam Chomsky. আব্রাহাম না কিন্তু এই শোনো আব্রাহাম না আব্রাম Abraham Noam Chomsky, the father of modern linguistics, is a কমাটা দিয়েছো yes sir, comma, a popular first language acquisition theory, which suggests that a child acquires his or her mother tongue, not merely imitating the না linguistic না বলেছি not by merely not by merely imitating the linguistic behaviors from the environment, but by using a kind of language acquisition device, bracket lad naturally which is this one which is naturally pre-programmed in the brain of every human child. Full stop. তোমাদের ল্যাব কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে বা শর্ট নোট পার্ট বি তেও দিতে পারে পার্ট এ তে দিতে পারে যে হোয়াট ডাজ ল্যাড রেফার টু এ তো দিতে পারে আবার বি তে দিতে পারে ডিসকাস তোমরা এখন মিউট হও এই মিউট হও সবাই সাউন্ড হচ্ছে কার ইয়েতে মিউট হয়ে যাও কথা বলার সময় শুধু আনমিউট হবে তোমরা ক্লাস করতে পারবে যে কোনো অবস্থায় বাসে বসেও করতে পারো লঞ্চেও করতে পারো নো প্রবলেম বাট তোমার আনমিউট আর মিউট ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে তা নাহলে শোনা যাবে না তাহলে মূল বিষয়টা দাঁড়ালো কি তোমরা যখন বিহেভিয়ার থিওরি যদি আসে সেখানে কিন্তু ইন্ডেটিস থিওরি তোমাকে বলতে হবে আবার ইন্ডেটিস থিওরি যেখানে আসবে সেখানে তোমার বিহেভিয়ার থিওরি কথাটা আনতে হবে
এখন যেমন বলতে হবে যে according to behaviorist theory a child learns its mother tongue following the behavior, but Chomsky believes that there are some linguistic universal properties. সেটা কি? ইউনিভার্সাল কিছু প্রপার্টিজ আছে ল্যাঙ্গুয়েজে। সেটা কি? যে a child, every child has land in his or her brain, and it is achieved by child by birth. ইননেটিস বলেছে কেন? এটা ইনবর্ন, এই জন্য ইননেটিস মানে জন্মগত। ন্যাচারালি বায়োলজিক্যালি এই ল্যাডটি হিউম্যান চাইল্ডের ব্রেনের মধ্যে আছে। and practicing and experiencing that land, ওই চাইল্ডটি অ্যাপ্লাই করে, এই ল্যাড ডিভাইসটি সে অ্যাপ্লাই করে, and by dint of that lad a child acquires the mother tongue. ওইটাকে কাজে লাগিয়ে ওর প্রভাবে সে শেখে। এখানে কেবল সোশ্যাল ইম্প্যাক্ট বা এনভায়রনমেন্টাল বিহেভিয়ার দ্বারা সে কেবল শেখে না। So Chomsky rejects behaviorist theory and gives this theory of his own. Do you understand? Yes, sir. And Chomsky also says that in this process of land, a child develops some steps himself. He or she makes a grammar of his or her own within himself or herself. সে নিজের মধ্যে কিন্তু নিজেই একটি গ্রামার তৈরি করে নেয় বাচ্চারা, এবং সেখানে সে এডিট করে, সে নিজেই এডিট করে, মডিফাই করে এবং কারেকশনে পৌঁছায়। ওখানে একটা উদাহরণ আছে, যেমন বাচ্চা শিখেছে ড্যাড, মনে করো, তো ড্যাড কাকে বলতে হবে জানে না, কিন্তু সাউন্ড শুনেছে ড্যাড ড্যাড এরকম মাঝে মধ্যে শুনেছে। যে বাচ্চাটি এখনো ড্যাড কি জানে না, তো এরকম শুনতে শুনতে ওই ড্যাড ও এক সময় আধো আধো বলে ড্যাড বলা শুরু করেছে। এখন অ্যাকচুয়ালি ওর ড্যাডকে দেখে ও ড্যাড বলে, ও তখনও জানে না কে ড্যাড কি ড্যাড, ও জাস্ট ইউজ করে। দেখা গেল ফাদারকে যখন সে ড্যাড বলছে, ফাদার তাকে খুব রেসপন্ড করছে, আদর করছে, কাছে টেনে নিয়েছে। আচ্ছা, এরপরে যখন তার আঙ্কেল আসছে, সামনে দেখেছে, ও তাকেও বলছে ড্যাড ড্যাড। ও চাচা বলে, এই ছেলে তুমি ড্যাড বলছো করো, আমি তোমার ড্যাড না। অর্থাৎ সে রেসপন্ড করে নাই। এরপরে তার গ্র্যান্ডফাদার তার সামনে যখন এসছে, ওই বাচ্চাটি বলছে ড্যাড ড্যাড বলছে। গ্র্যান্ডফাদার বলছে, না না, আমি তো তোমার নানু, বাচ্চা অমুক তমুক বলছে, বা দাদু। তো এরকম যাকে তাকে প্রাথমিকভাবে সেইভাবে ওইটা ইউজ করে। এক পর্যায়ে সে নিজের মধ্যে গ্রামার তৈরি করছে। দেখা গেল যে মাও যখন সামনে আছে ড্যাড, সব কমন ড্যাড, কিন্তু এক সময় সে আস্তে আস্তে বুঝতে শেখে যে এক ব্যক্তিকেই বললে সে খালি ভালো রেসপন্ড করে, হাসি মুখে কাছে আসে, চুমু খায়, আদর করে ইত্যাদি। এক পর্যায়ে সে বুঝে যায় যে এই একজনকেই শুধু ড্যাড বলতে হবে, বাকিদের বললে কাজ হয় না, রেসপন্স হয় না। এভাবে একটা শিশু ড্যাড কথাটি কেবল ড্যাডের ক্ষেত্রেই ইউজ করতে, এই যে সে এডিট করেছে নিজের মনে মনে, মডিফাই করেছে,
চেক করেছে, রিচেক করেছে, করে করে লাস্টে সে একটি, কিন্তু শিশুর মনের মধ্যে, ব্রেনের মধ্যে যে কাজগুলো হয় আমরা সাধারণ যারা মানুষ তারা তো বুঝি না। যারা বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, এরা গবেষণা করে এরকম আবিষ্কার তারা করেছে। বুঝতে পেরেছ? এই যে শিশু নিজে নিজে ল্যাটকে কাজে লাগিয়ে লাগিয়ে ভাষা আয়ত্ত করতে শেখে, দিস ইজ কল্ড মেন্টালিস্ট থিওরি। বুঝো? কে রাইট? বিহেভিয়ার থিওরি রাইট না মেন্টালিস্ট থিওরি রাইট? কোনটা? মেন্টালিস্ট। তোমাদের কাছে মনে হচ্ছে মেন্টালিস্ট। তাহলে আমি একটি প্রশ্ন করি, তোমরা তো দেখেছো, টারজান দেখেছো না? সবাই তো টারজান দেখেছো মনে হয় কম বেশি। আমি ছাড়া স্যার। টারজান দেখো নাই? তাহলে তো তুমি বুঝবে না এখন। তো টারজান তো একটা হিউম্যান চাইল্ড নাকি? একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, ওই বাচ্চাটি বনের মধ্যে পড়ে যায়, তখন একেবারে সে কিড, যখন সে ভাষা শেখে নাই তখনও এত ছোট, বনের মধ্যে পড়ে গেলে ও প্রাণে বেঁচে যায়। বাট ওই বনের যে পশু পাখিরা আছে, হাতি যখন দেখেছে বাচ্চাটি এরকম অসহায়, ও তো ফিল করেছে কিছুটা, পশু হলেও তারও তো বাচ্চাদের সুখ দুঃখ তারা বোঝে। তারপর অন্যান্য প্রাণীও ওকে দেখে যখন, ইভেন হিংস্র প্রাণী, তারা তাকে খেয়ে ফেলে নাই, এই পশু পাখিরা তাকে কিন্তু ওখানে ব্রিং আপ করেছে তাকে ওই বনের মধ্যে। এবং ওই শিশুটি যে ল্যাঙ্গুয়েজ শিখেছে তা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ শেখে নাই। ও যা বলে কেবলমাত্র ওই পশু পাখিরা বোঝে। যখন সে বিপদে পড়েছে, চিৎকার দিলে ওর এক ধরনের সাউন্ড আছে, ওরা বুঝে যায় যে ও বিপদে আছে, ছুটে আসে তারা। আবার যখন সে খুব সুখেতে আনন্দ থাকে, তখন সে সাউন্ড যা করে, পশু পাখিরা এসে তার সাথে আনন্দে অংশগ্রহণ করে। ওই বনে যখন এক সময় মানুষের প্রবেশ ঘটে, টারজানকে তারা দেখে, অসাধারণ শক্তিশালী হয়েছে সে, পশু পাখির মতো ছুটতে পারে এরকম গাছে গাছে। হটেবার এই মানুষ তখন তার ল্যাঙ্গুয়েজ বোঝে না, সে যা বলে, আবার সে মানুষের ল্যাঙ্গুয়েজও বোঝে না, সে বোঝে না। ল্যাড যদি একমাত্রই, তাহলে তো জন্মগতভাবে টারজানের মাথার মধ্যেও তো ল্যাড থাকার কথা। কই, সে তো হিউম্যান ল্যাঙ্গুয়েজ শেখে নাই, সে তার এনভায়রনমেন্ট, বনের যে এনভায়রনমেন্ট, বনের যে তার সোসাইটি পেয়েছে, সে যে কমিউনিটি পেয়েছে পশু পাখিদের, ওইটি শিখেছে। তার মেন্টালটা ওইভাবে সেট হয়ে গেছে। না, তার বিষয়টা কি? তাহলে পরিবেশ, এনভায়রনমেন্ট, আশেপাশে যারা, তাদের ভাষাটা, তাদের লিঙ্গুইস্টিক বিহেভিয়ারটি সে অনুকরণ করেছে, সেটাই শিখেছে। আবার এটা দেখো তোমরা, বস্তির ছেলে, তার মা বাবা আশেপাশে যারা থাকে সব অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে প্রতি মুহূর্তে। ওই শিশুটিও কিন্তু ওই মাকে অমুকের বাচ্চা, বাবাকে অমুকের বাচ্চা বলতে বলতে অভ্যস্ত, এবং সে যেখানে যায় সেখানে বড় হয়ে গেছে। এখনো বড় হয়ে যাওয়ার পরে সে ওই সমস্ত ল্যাঙ্গুয়েজ, ওই ধরনের স্ল্যাং সে ইউজ করছে। আবার আর একটা শিশু একই সাথে জন্মগ্রহণ, যমজ শিশু ছিল, হারিয়ে গেছে, বস্তিরা কুড়িয়ে পেয়েছে এক ছেলেকে, আর এক বাচ্চাকে কুড়িয়ে পেয়েছে গুলশান বনানীর ভদ্রপল্লীতে কেউ। সে সেখানে সুন্দর ভাষা শিখেছে,
পরিমার্জিত ভাষা শিখেছে। তো দেখো, একজনেরই দুটি বাচ্চা হয়েছিল, হারিয়ে গেছে, দুই পরিবেশে মানুষ। তাহলে সেম ল্যাড হলে সেম ভাবেই তো সবার শেখার কথা ছিল। একই চাইল্ড, ইংল্যান্ডে মানুষ, সে ইংরেজিতে কথা বলছে, ইন্ডিয়ায় সে জন্ম, সেখানে সে লালন পালন, সে বলছে কি হিন্দিতে। পাকিস্তানের জন্ম, উর্দুতে বলছে। বাংলাদেশের জন্ম, বাংলাদেশের লালন পালন, বাংলায় বলছে কেন? ল্যাড যদি সেম হতো এবং যদি ইউনিভার্সাল হতো একই রকম। আবার বাঙালি যে দম্পতি বাঙালি, ইংল্যান্ডে গিয়ে জন্ম হয়েছে শিশু, ইংল্যান্ডের ওই সমাজে মানুষ, দেখবো ওর ভাষা তো হয়ে গেছে ইংরেজি। আবার ইংলিশ কোন দম্পতি যদি বাংলাদেশে এসে তারা সন্তান জন্ম দেয় এবং এখানে লালন পালন হয়, এই ভাষাভাষীর মানুষের সাথে সে যদি মেশে, তাহলে সে দেখবে বাংলা শিখছে। তাহলে কি হলো? এই ব্যাখ্যা যদি দেই, তাহলে কি ল্যাট পুরোকে অ্যাকসেপ্ট করা যাবে? পুরোপুরি যাবে না। আবার যদি উল্টা দিক দিয়ে বলি, উল্টা দিক দিয়ে যদি আমরা বলি, একই পরিবারে দুটি শিশু জন্মেছে, একই পরিবেশে মানুষ, কোন শিশু দেখবে ভাষাটাকে যেভাবে আয়ত্ত করেছে, যত দ্রুত শিখেছে, আর একজন কিন্তু অতটা পারেনি। তাহলে শুধু যদি এনভায়রনমেন্ট ফ্যাক্টর হতো, তাহলে সব ভাষা তো একই শিশু একই রকম হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও তো ডিফারেন্স আছে, আছে না? তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এই, both theories are partially right and partially faulty. None of them is complete. দুটোরই ঘাটতি আছে। তাহলে আমাদের মূল কথাটা কি? একটা শিশুর ব্রেনের মধ্যে যেমন কিছু লিঙ্গুইস্টিক স্কিল ডিভাইস থেকে থাকে, এটা যেমন সত্য, আবার সেটা যথার্থভাবে ইফেক্টিভলি রোল প্লে করতে পারে যখন সে এনভায়রনমেন্টের টাচে থাকে। সো বোথ social, environmental, linguistic behavior and LAD combinedly function for the acquisition of mother tongue. এটাই হচ্ছে মুদ্রা কথা। এই গেল তোমাদের মেন্টালিস্ট থিওরির মূল কথা। এবার আরেকটা থিওরি আছে ম্যাচুরেশন থিওরি। এরা কি বলছে? তো আমরা আগের দুটো থিওরি আমাদের একটু তোমরা একটু দেখতে পারো, পড়তে পারো, বাট পরবর্তীগুলো একটু সংক্ষেপে একেবারে বলি। এর নাম আছে ম্যাচুরেশন থিওরি, অথবা আরেকটা নাম আছে ক্রিটিক্যাল পিরিয়ড থিওরি। সেটা কি? এই থিওরির মতে একটা শিশু 8 মাস থেকে শুরু করে তার আর্লি পিউবার্টি বোঝো তোমরা? আর্লি পিউবার্টি পর্যন্ত যে সময়টি,
এই সময়কে তারা বলছে ক্রিটিক্যাল পিরিয়ড, যে পিরিয়ডটিতে শিশুরা মূলত ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এই পিরিয়ডটিতে, এই পিরিয়ডটিকে বলা হয়েছে, এই পিরিয়ড হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড ফর লার্নিং অর অ্যাকোয়ারিং ওয়ান্স মাদার টাং। মাতৃভাষা শেখার মোক্ষম সময় হচ্ছে এই পিরিয়ডটি। পিউবার্টি মানে হচ্ছে সেক্সুয়াল ক্যাপাবিলিটি অর্জন করার যে সময়টি, তাকে বলে পিউবার্টি। তাই 18 মান্থস থেকে এই আর্লি পিউবার্টি পর্যন্ত যে সময়টি, দ্যাট ইজ কল্ড ক্রিটিক্যাল পিরিয়ড আর ম্যাচুরেশন পিরিয়ড ফর এনি মাদার টাং। বুঝতে পেরেছি? এবং এরা বলছে আমাদের হিউম্যান ব্রেনের মধ্যে দুটি হেমিস্ফিয়ার্স থাকে। অ্যাকর্ডিং টু দিস থিওরি, দেয়ার আর টু হেমিস্ফিয়ার্স ইন হিউম্যান ব্রেন। একটা হচ্ছে রাইট সাইডে আছে, একটি লেফট সাইডে আছে। বুঝতে পেরেছো? এটা বায়োলজিক্যাল ব্যাপার। এবং এই দুটো আবার সংযোগ, এই দুটো হেমিস্ফিয়ারের মধ্যে একটি কর্পাস ক্যালোজাম আছে, যেটা সংযোগ করে দেয় যারা। এবং লেফট এবং রাইট যে হেমিস্ফিয়ার, এরা ডিস্টিংটিভ ফাংশন করে, স্বতন্ত্র কাজ করে। লেফট একটা কাজ করে, রাইটটা আর একটা কাজ করে, আলাদা আলাদা কাজ করে তারা। এবং বলেছে ইট ইজ ফ্রম দিস স্টেজ দ্যাট দ্য লেফট হেমিস্ফিয়ার, যখন 18 মাস বয়স হয় তখন লেফট হেমিস্ফিয়ারটি কাজ শুরু করে। আমাদের লিঙ্গুইস্টিক যে ফাংশন গুলো, এটা কন্ট্রোল করে কে? লেফট হেমিস্ফিয়ার। এবং এটা আর্লি পিউবার্টি পর্যন্ত এই লিঙ্গুইস্টিক অপারেশনটি চালায় আমাদের লেফট হেমিস্ফিয়ারটি। কিন্তু কি হলো, এই সময় পর্যন্ত যথাযথভাবে স্মুথলি এই হেমিস্ফিয়ারটি ফাংশন করে যায়। If the left hemisphere is not used for language learning during the critical period, এই সময়টাতে যদি লেফট হেমিস্ফিয়ার যথাযথভাবে কাজ না করে, তখন কি হবে? তাহলে একটা শিশু যদি এই 8 মাস থেকে আর্লি পিউবার্টি পর্যন্ত লেফট হেমিস্ফিয়ারকে যথাযথভাবে ইউজ করতে না পারে ভাষা শিক্ষার ক্ষেত্রে, তখন ওই লেফট হেমিস্ফিয়ার কি হয়ে যাবে? এই সময়ের পরে it starts functioning over other activities. তখন লিঙ্গুইস্টিক ফাংশনটা না করে সে অন্য ফাংশনে ভূমিকা রাখতে শুরু করে। যে কারণে এই সময় যারা শিখতে পারে না, কেউ বোবা হয়ে যায় বা অন্য সাউন্ড করতে পারে, খালি ভাষা আর হয় না, এদের এই লেফট হেমিস্ফিয়ারটি ওই পিরিয়ডে, ক্রিটিক্যাল পিরিয়ডে ভূমিকা রাখে নাই, বা ওই শিশুটি রাখাতে পারে নাই, এনিহাউ বাধাগ্রস্ত হয়েছে। তখন ওই শিশুটির ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটি স্মুথলি ডেভেলপ করবে না, সেখানে প্রবলেম থেকে যাবে। তাহলে কথাটি কি দাঁড়ালো? এটা একটা বায়োলজিক্যাল থিওরি। এই ম্যাচুরেশন থিওরি হচ্ছে একটা বায়োলজিক্যাল থিওরি। According to theory, a child acquires his or her mother tongue during a certain period in his or her life, and this period is called critical period, starting from 18 months up to early puberty. According to this theory, a child acquires sufficient knowledge and experience of language using the left hemisphere. Out of two hemispheres,
the left hemisphere during this critical period functions as a tool for enabling a child to acquire his or her mother tongue. But if any child fails to develop language acquisition during this period, the left hemisphere leaves the linguistic function and begins to function in other fields. Then natural language acquisition becomes hampered. এই হচ্ছে ম্যাচুরেশন থিওরি বা ক্রিটিক্যাল পিরিয়ড থিওরি। You understand? Yes, sir. আরেকটা আছে দ্য কগনিটিভ থিওরি। কগনিটিভ শব্দের মানে কি? বুদ্ধিবৃত্তিক, ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্স, বুদ্ধিবৃত্তিক একটা থিওরি আছে। তো এই থিওরির এরা কি বলতে চেয়েছে, এদের মতে একটা চাইল্ড তার মাতৃভাষা শেখে কিসের মাধ্যমে? তাদের অ্যাক্টিভ মেন্টাল প্রসেস and the function of intelligence according to the rate and growth of intelligence. A child's acquisition of mother tongue is preconditions, is determined. একটা শিশু তার মাতৃভাষা শিখবে, এর বিকাশটি ডিপেন্ড করে তার গ্রোথ অফ ইন্টেলিজেন্সের উপরে, তার বুদ্ধিবৃত্তিক বিকাশের ধাপে 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 তার ল্যাঙ্গুয়েজ লার্নিংটি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটি সম্পন্ন হয়। অ্যাকর্ডিং টু দিস থিওরি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ডিটারমিনড বাই দ্য গ্রোথ অফ ইন্টেলিজেন্স অফ এ চাইল্ড। এরা ওই ম্যাচুরেশন থিওরির মতো বলে নাই, আবার ল্যাডের কথাও বলে নাই, আবার বিহেভিয়ার থিওরির কথাও তারা বলে নাই। তারা বলেছে ইয়েস, ইট ইজ এ মেন্টাল প্রসেস, বাট ইট ইজ পসিবল বিকজ অফ দ্য ফাংশন অফ ইন্টেলিজেন্স। তো এই হচ্ছে স্যার এই যে আর্লি পুবার্টিটা আসলে কত বছর পর্যন্ত শিশুর? এই তোমাদের কত 13-14 এরকম, 12-13-14, যখন সেক্সুয়াল এবিলিটি যখন গ্রো করে সেই সময়। স্যার আমাদের কি আর কোনো সাজেশন দিবেন? আমাদেরকে আর কোনো সাজেশন দিবেন স্যার? পরীক্ষা তো খুব কাছে চলে আসছে। কবে পরীক্ষা? স্যার ফেব্রুয়ারির 1st উইক। আচ্ছা, এই শোয়েবকে আজকে আসতে বলছি, আজকে তোমাদের শেষ হবে সাজেশন। স্যার ও তো সময়ই পায় না নাকি? না, ও পায়, আমি পাই না। যেমন আজকে ওকে বলেছি ও 11টার দিকে আসবে, বইপত্র নিয়ে যে কটা বাকি আছে সেগুলো আজকে শেষ করব আশা করি।
একটু কল রিসিভ করি। হ্যালো, বসলাম। হ্যাঁ, কি বলুন? হুম, হুম। কি দিয়ে করেছিলে তুমি? নিয়েছিল মানে তুমি দিয়েছিলে এই আর কি। না, সমস্যার কথা না। তারপরও আসো, কলেজে আসো, একদিন দেখি। সমস্যার কথা না, এমনি আর সব তো ঠিক আছে। সমস্যা নেই। কারেকশন করে দিচ্ছি, এই তো। হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নাই। তোমার 3 বার পর্যন্ত এটা করতে পারো। হ্যাঁ, কারেকশন। না না, কিছু লাগবে না। এগুলো এগুলো তুমি শোনো, আরে এগুলো, হ্যাঁ, না এগুলো কিছু হবে না। আরে এটা তো তুমি খালি টাকা দেওয়ার একটা ইয়ে দিয়েছি আমরা, আর কিছু না। আর সমস্যা হলে তো সমাধান আছে। আর কারেকশন তো করেই দিচ্ছি, তাহলে আবার কেন যাবে তুমি? 3 বার কারেকশন করার সুযোগ আছে, নো প্রবলেম। তো ঠিক আছে, শোয়েব। স্যার শোয়েব কি জেগে আছো? শোয়েব, হ্যাঁ শোয়েব। ওই যে আজকে আসার কথা, চলে আসবো। হ্যাঁ, স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের বায়োগ্রাফি লিটারিয়াতে একটা কোশ্চেন আছে, ব্রড কোশ্চেন, ডিসক্রাইব ওয়ার্ডস ভিউস অন ফ্যান্সি এন্ড ইমাজিনেশন। কিন্তু স্যার আমাদের হলো স্টাডি গাইডে লেখা কোর রিসার্চ হোয়াটসঅ্যাপে ভিউস না, অন। হোয়াটসঅ্যাপেরটা আসে না, তোমাদের আসবে কলেজেরটা। হ্যাঁ স্যার, 2016 সালেও স্যার এই কোশ্চেনটাই আসছে, কোর কলেজ রিসার্চ আসবে, ভিউস। কলেজ আসে। কলেজ ভিউ অফ ইমাজিনেশন এন্ড ফ্যান্সি। ঠিক আছে। জি স্যার। স্যার, হ্যাঁ বলো। describe cardinal vowels and show their positions through a diagram. এটা কি monophthongs? হুম, পড়ে ফেলো। ঠিক আছে। এটা পড়েছো? কনসোনেন্ট পড়েছো? কনসোনেন্ট শেষ হয়েছে? কনসোনেন্ট কি পড়া না হয় নাই? কি প্লেস অফ আর্টিকুলেশন না ম্যানার অফ আর্টিকুলেশন, কোনটা বলো তো? Place of প্লেস অফ articulation. পার্টিকুলার। এটা পড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পড়ে একদম ডায়াগ্রাম ওটা আন্দাজে পড়ে মুখস্থ করে ফেলবা। বোঝো না তাতে বোঝার দরকার নেই, এটা তো আসবে পরীক্ষা চোখ না বুঝে স্যার, এটা বুঝছি, ম্যাম পড়াইছিল আমাদের। ডায়াগ্রামটা দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? আর যদি কেউ না বুঝে থাকো এখনো, বোঝার আর দরকার নাই, ওটা একদম অঙ্কের মতো। প্লেস অফ আর্টিকুলেশনে তো ডায়াগ্রাম নাই, ডায়াগ্রাম তো হচ্ছে monophthongs-এ আছে। ওটা ডায়াগ্রাম নাই, নাই তাহলে নাই। যদি মনে করো নাই তুমি, তাহলে নাই। এখানে উদাহরণ দিয়ে লিখবে, উদাহরণ দিবে সাথে কিন্তু। স্যার যেমন স্টাডি গাইডে অল্প একটু লিখে আনসার চেক করে দিছে, তো বইয়ে তো হচ্ছে 12টা monophthongs, তো আমাকে সবগুলোই দিতে হবে? হ্যাঁ, যতগুলো তো সবই দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ বলো, আর কি প্রশ্ন? কলেজে আসবেন? হ্যাঁ, ইসমাইল আসবে তো? জি স্যার, দেখা করবো আপনার সাথে। হ্যাঁ আসো, ঠিক আছে। তো আজকে আমরা শেষ করে দিই। সি ইউ নেক্সট, অল দ্য বেস্ট।